শিবের লিঙ্গ কেন পুজো করা হয়? এ আবার কেমন ধর্ম আমাদের? শিবের লিঙ্গে পুজো করা হয়? চিৎকার করে হেঁকে ডেকে বলছে ছি। আমি বললাম হনুমান দেখেছো? বলে হ্যাঁ দেখেছি। কি ফল খায়? সব ফল খায়, একটা ফল খায় না। কি? নারকেল খায় না। নারকেল দেবেন, এদিক ওদিক ঘোরাতে ঘোরাতে দেবেন, ফেলে দেবে, কারণ ও জানে না ভেতরে শ্বাস জল আছে। এই যারা হনুমানের মতো বইপত্র পড়ে না, শাস্ত্র পড়ে না, তারা দেখবেন কিছু মনে করবেন না, উল্টো পাল্টা বলে বেড়াই। এই হনুমানগুলোকে বলবো, যারা হনুমানের মতো শাস্ত্র পড়ে না, উল্টো পাল্টা বলে বেড়াই, আমি তাদেরকে বলবো, যে যেখানে বসে আছেন মন দিয়ে শুনবেন। শিবলিঙ্গ কেন পুজো করা হয় আমাকে বলছে একজন, আমি আপনাদের বুঝিয়ে দিই। শিব পুরাণের কথা। সতী যখন দেহত্যাগ করেছিল, বাবা ভোলানাথ তখন কাঁধে করে সতীকে নিয়ে যাচ্ছিল। জোরে বলুন হ্যাঁ না না? শুনেছেন সবাই? সবাই শুনেছেন তো? এই তো কাহিনী, এ সবাই জানেন। কিন্তু মায়েরা, যখন শিব মহাদেব সতীকে নিয়ে যাচ্ছিল, তখন দিগম্বর, একটাকে দিগম্বর কথা উচ্চারণ করেছি। দিগম্বর মানে কি? শরীরে যার কোনো কাপড় থাকে না। নাগা সন্ন্যাসীদেরকে দিগম্বর বলা হয়। কেন? ওদের শরীরে কোনো কাপড় থাকে না। তো বাবা ভোলানাথ শরীরে কোনো কাপড় নেই, বাগছাল খুলে পড়ে গেছে, সতীকে কাঁধে করে নিয়ে যাচ্ছে। আর যখন নিয়ে যাচ্ছে, যেতে যেতে সতীর দেহটার 108টা অংশ পৃথিবীর বহু জায়গায় পড়েছে। তার মধ্যে 51টা অংশ পড়েছে ভারতবর্ষের মাটিতে। তার মধ্যে একটি অংশ পড়েছে আসাম গুয়াহাটির কাছে কামাখ্যা মন্দিরে মা সতীর যোনি পতিত হয়েছে। শুনবেন ভালো করে, একবার শুনবেন। ওখানে কিন্তু মা সতীর যোনি পতিত হয়েছে। এবার লক্ষ্য করুন, যখন উলঙ্গ মূর্তিতে, দিগম্বর মূর্তিতে শিব চলে যাচ্ছে, মুনি ঋষির স্ত্রীগণ খুব ভক্তি ভরে বাবা মহাদেবের দিকে তাকিয়েছিল। মুনি ঋষিগণ খুব রেগে গেলেন, মহাদেব তুমি উলঙ্গ হয়ে চলে যাচ্ছ, আমাদের স্ত্রীরা তোমার দিকে তাকিয়ে আছে, ছি, অভিশাপ দিলাম তোমাকে, তোমার লিঙ্গ মাটিতে খসে পড়ুক। যেন অভিশাপ দিয়েছে লিঙ্গ মাটিতে খসে পড়ুক। শিবের লিঙ্গ যখন মাটিতে খসে পড়েছে, মুনি ঋষিরা সিদ্ধান্ত নিলেন শিবলিঙ্গটা কি করব। কি করলেন মায়েরা? শিবলিঙ্গটাকে বললেন যত না শিবের পুজো হবে, মুনি ঋষিরা বললেন আজ থেকে শিবলিঙ্গ পুজো করলে ভক্ত এবং ভক্তিমতী মায়েদের মঙ্গল হবে। জেনে নিলেন আপনারা পুরাণের কথা। এইবার এই শিবলিঙ্গটাকে কোথায় স্থাপন করবে? ওই যে কামাখ্যা মন্দিরে মা দুর্গার যোনিতে পতিত হয়েছে, তার মধ্যে শিবলিঙ্গ প্রতিষ্ঠা করা হয়েছে। যেখানে শুধু শিবলিঙ্গ পুজো হয়, ওখানে শিবের পুজো হয়। আর যেখানে মায়েরা যোনি সহ, দুর্গার যোনি সহ পুজো হয়, সেই জায়গাটাকে শিব দুর্গার পুজো হয়। আগামী শিব চতুর্দশীর দিন প্রত্যেকের কি কর্তব্য দেখুন। শিব চতুর্দশীর আগের দিনে কি পুরুষ কি নারী যারা চতুর্দশী পালন করেন, তাদেরকে হবিষান্ন করতে হবে। 1, 2, যে বিছানায় আপনি শুয়ে থাকেন সেই বিছানায় শোবেন না, আপনি আলাদা বিছানায় শোবেন। 3, শিবরাত্রির দিন সকালবেলায় স্নান করার পর 1 বালতি জলে কয়েকটা কালো তিল ফেলে সেই তিল ভেজানো জলে আপনি স্নান করবেন। শিব খুব সন্তুষ্ট হয়। আপনারা যারা শিবরাত্রি ব্রত পালন করবেন, সেই মায়েদেরকে বলি, আপনারা সেই দিন 4টে মাটির শিবলিঙ্গ তৈরি করবেন। কটা বললাম জোরে বলুন? 4টে মাটির শিবলিঙ্গ তৈরি করবেন। 4 প্রহরে পুজো করবেন। প্রথম প্রহরে শিবলিঙ্গকে দুধ দিয়ে স্নান করাবেন, দ্বিতীয় প্রহরে শিবলিঙ্গকে দই দিয়ে স্নান করাবেন, তৃতীয় প্রহরে শিবলিঙ্গকে ঘি দিয়ে স্নান করাবেন, আর চতুর্থ প্রহরে শিবলিঙ্গকে মধু দিয়ে স্নান করাবেন। কিন্তু আপনার পাশে যদি কোনো শিব মন্দির থাকে, শিবলিঙ্গ থাকে, আপনারা পুজো করতে যান, তবে সবাই লক্ষ্য করুন, তামার পাত্রে শিবলিঙ্গে দুধ ঘি দই ভুলেও কোনো দিন আপনারা ঢালবেন না। পরিষ্কার শাস্ত্র সিদ্ধান্ত দিলাম, আপনারা তামার পাত্রে ঢালবেন না। তামার পাত্রে দুধ ঘি দই দিলে ওটা বিষের সমান হয়ে যায়। এমনিতে মানুষ যদি তামার পাত্রে দুধ ঘি দই খায়, সেটাও শরীরে বিষক্রিয়া হয়ে যায়। ওই জন্য আপনারা তামার পাত্রে জল পান করতে পারেন, তামার পাত্রে বাবাকে জল দিতে পারেন। সবচাইতে বাবাকে জল বা দুধ ঘি দই দেওয়ার একটা মাত্র কলসি হচ্ছে সবচাইতে প্রিয় বাবার, সেটা হচ্ছে কিসের বলুন? চাঁদি রূপোর। কিন্তু রূপো কেনার তো সবাই পয়সা নাই। শাস্ত্র সিদ্ধান্ত দিয়েছে বাবা তো অল্পতেই সন্তোষ, তাই বাবার আরেক নাম আশুতোষ। তাই আপনারা কি করবেন? একটা মাটির হাঁড়িতে দুধ ঘি দই জল দেবেন, বাবা ওতেই সন্তুষ্ট হবেন। শুনলে চমকে যাবেন। সোমবার দিন শিবলিঙ্গে বেলপাতা দিন, কিন্তু আশ্চর্যের ব্যাপার, ওই দিন কিন্তু বেলপাতা তুলতে নাই, আগের দিন তুলবেন।
আপনি সোমবার দিন পাতাটা দেবেন। শিবলিঙ্গ পরিক্রমা করবেন কবার? হাফ বার, অর্ধেক বার। আমার দিকে তাকান। এটা যদি শিবলিঙ্গ হয়, আপনি এখান থেকে এতটা এলেন, এখান থেকে এতটা পেরিয়ে গেলেন না। যদি পেরিয়ে যান তাহলে পূর্ণবার হয়ে গেল। ওই জন্য আপনাকে হাফ বার পরিক্রমা শিবলিঙ্গ করতে হবে। শিবলিঙ্গে বেল পাতা দেবেন। কোন দিকটা দেবেন? পিচ্ছিল দিকটা দেবেন না খসখসে দিকটা দেবেন? জোরে বলুন, আন্দাজটা দেখি আপনাদের। কোনটা দেবেন? পিচ্ছিল দিকটা দেবেন। কেন না? পিচ্ছিল দিকটা দিলে কি হয়, শিবের কোনো অসুবিধা হয় না। আর যদি আপনি ওই খসখসে দিকটা দেন তাহলে বজ্রের সমান হয়ে যায়। যখন আপনি বেলপাতা দেবেন তখন মাথায় রাখবেন যেন বেলপাতার ডাঁটাটা শিবলিঙ্গে বারবার যেন না দেওয়া হয়, ভেঙে দেওয়া হয়। বাবা সব চাইতে খুশি হয় যদি আপনার এলাকায় বেলপাতা থাকে, তাহলে আপনি 11টি বেলপাতা বাবা শিবলিঙ্গ দেবেন। কারণ বাবা আরেক নাম হচ্ছে রুদ্রদেব। সংস্কৃত ভাষায় রুদ্র মানে হচ্ছে 11। ওই 11টি সংখ্যক বেলপাতা বাবাকে দিলে বাবা খুব খুশি হয়ে যায়। তাই সবাই মিলে বলুন নমঃ শিবায়, ওং নমঃ শিবায়। শিব চতুর্দশী কি, শিব চতুর্দশী কি। ভগবানের অশেষ কৃপা হলে মায়েরা মা হতে পারেন। আস্তে, কাউকে না ডেকে নিজের জায়গায় বসে কান ঠিক রেখে শুনে নিন। এ জগতে সবাই কিন্তু মা হতে পারে না। কেউ প্রথম বছরেই মা হয়, কেউ দ্বিতীয় বছরে হয়, কেউ আবার 15 বছরও মা হতে পারে না। যারা মা হতে পেরেছেন তাদের আনন্দ খুব। কিন্তু আপনার পাশের যে বাড়ির মেয়েটা মা হতে পারে নাই, তার যে কত যন্ত্রণা সে ছাড়া কেউ অনুভব করতে পারে নাই। আপনার পাশের বাড়ির কেউ যদি মা হতে না পেরেছে তাকে সান্ত্বনা দেবেন, ঈশ্বরকে ডাক, তুইও মা হতে পারবি। রাধে রাধে। জগন্নাথ দেবের কৃপায় মা হবার অপেক্ষায় বসে আছে কে? তার স্ত্রী দ্বারিকা দেবী। জগন্নাথ দেবের মন্দির থেকে দ্বারিকা দেবীর স্বামী কৃষ্ণমন, কই গো আমি এলাম। এসেছো স্বামী? মাথায় কাপড়টা নিয়ে, গলায় কাপড় দিয়ে, এক ঘটি জল নিয়ে পা দুটো ধুইয়ে দিল। আমি আপনাদের বলতে চাই, তীর্থস্থান থেকে কেউ যদি আসে তবে তাকে পা দুটো ধুয়ে দিতে হয়। এক, আপনারা যে কোনো তীর্থস্থানে যাবেন এক একটা জিনিস ত্যাগ করে আসবেন। ত্যাগ, শুনবেন ভালো করে। মানে সময় তো আমার এরা 3:30 দিয়েছিল, তারপর রাজাবাবু, তারপর আমাকে উনি বলেছেন 3:45, তারপর আবার জোর করে বলেছেন না না 4টে পর্যন্ত। কিন্তু আবার তো একটা রাত্রিতে আছে, ওরা তো ছেড়ে কথা কইবে না। এই জন্য আপনাদের আমি কথা দিলাম আমি 4টে পর্যন্তই করব। কিন্তু কমিটির ভাইদেরকে বললাম 4টেই আমি শেষ করব, 4টেই দল তুলবেন, যেন আমাকে এমন কিছু না হতে হয় যেন এখানে। এনারা আমাকে 3:30 বলেছিলাম, 3:45 হলো। তারপর আমি 4টে ওরা বারবার আবেদন করছিল, আমি 4টেই করলাম, কথা দিলাম 4টের সময় যেন দল আসে। আপনাদের সামনে নিবেদন মায়েরা, তীর্থস্থান কেউ যদি যান কিছু ত্যাগ করে আসতে হয়। শুনে নেবেন কথাগুলো। কিছু কিছু জায়গায় খালি হাতে যেতে নাই, গুরুগৃহে খালি হাতে যেতে নাই, বিয়ে বাড়িতে খালি হাতে যেতে নাই, কারো বাচ্চা হয়েছে দেখতে যাবেন খালি হাতে যেতে নাই, অন্নপ্রাশন আপনারা খালি হাতে যান না। কোনো তীর্থস্থানে গেলে খালি হাতে আসে, খালি হাতে যেতে নেই। শুনবেন ভালো করে। আর তীর্থস্থানে গেলে কিন্তু একটা জিনিস ত্যাগ করে আসতে হয়। কি কি ত্যাগ করতে হয়? আপনার প্রিয় জিনিসটাকে ত্যাগ, প্রিয় ফল ত্যাগ করতে হয়। যেমন ধরুন আপনি আপেল, কলা, লেবু 3টেই খেতে ভালোবাসেন, খুব প্রিয়। তীর্থস্থানে গিয়ে ভগবানের কাছে বললেন, প্রভু আমার আপেল, কলা, লেবু 3টেই প্রিয়, আমি আপেল তোমার চরণে ত্যাগ করে গেলাম, যতদিন বেঁচে থাকবো আমি আর আপেল খাবো না। খুব মাথায় রাখবেন যে যেখানে বসে আছেন। ও ভারী হয়নি, রাজা বলছে ভারী হয় নাই। রাজার ঝোলা কোনোদিন ভারী হয়? রাজার ঘরেই তো ভারী আছে। আচ্ছা ঠিক আছে, হবে হবে হবে। আপনারা দিন, একটু ভক্তি ভরে দিন। হ্যাঁ, ওই যে নীল কাপড়, নীল পাঞ্জাবি পরে আছে ওই বাবার কিন্তু ঝুলি ভর্তি হয়ে গেছে, কিন্তু ওনারা জায়গা নেই। আচ্ছা হবে হবে, কারো কম হবে কারো বেশি হবে। শুনবেন মায়েরা, এইদিকে তাকান। কি বললাম? তীর্থস্থানে গেলে কোনো ফল ত্যাগ করে আসতে হয়। যে কোনো ফল, আপনার প্রিয় ফল আপনি ত্যাগ করে আসবেন। যারা প্রিয় ভক্ত, যারা পরম ভক্ত, যারা বৈষ্ণবকে জিজ্ঞেস করবেন, ওনারা যখন তীর্থস্থানে যান একটা ফল কিন্তু ত্যাগ করে আসতে হয়। ওই যে সব ছেলেদেরকে বলবো, মেয়েদেরকে বলবো, মায়েদেরকে বলবো, তীর্থস্থানে গেলে ফল ত্যাগ করে আসবেন। দ্বারিকা দেবীর কাছে কৃষ্ণমণ্ডল এলো,
স্বামীর পা ধুয়ে দিল। দেখুন, আপনি তীর্থস্থানে যেতে পারলেন, আপনার পাশের বাড়ি কেউ যদি গেছে, তাহলে আপনি কি করবেন জানেন? তার পাটা একটু প্রণাম করবেন, তীর্থের কিছুটা ফল পাবেন। আপনার বন্ধু তীর্থস্থানে গেছে, আপনার বন্ধুকে একটু কোলে করে আলিঙ্গন করলেন, আপনি কিছুটা পেলেন। আপনার বান্ধবী গেছে মেয়ে, আপনি মেয়ে হয়ে আপনাকে একটা আলিঙ্গন করে কিছু পেলেন। একটা বাচ্চা ছেলে তার মায়ের সঙ্গে তীর্থস্থানে গেছে, বাচ্চাকে নিয়ে একটা আদর করলেন, আপনি কিছু পেলেন। তীর্থস্থান থেকে এসে পাটাকে ধুয়ে দিতে হয়, স্বামীর পা ধুয়ে দিচ্ছে। ও মায়েরা, এই দিয়ে তাকাবেন। মায়েরা যতই কীর্তন শুনুন আর যতই হরিনাম করুন, যতই উলুধ্বনি করুন, একটা জিনিস না করলে কিন্তু আপনাদের গোটা জিনিসটা অসম্পূর্ণ হয়। যতই হরিনাম শুনবেন আর উলুধ্বনি দেবেন আর যা করবেন, একটা জিনিস না করলে কিন্তু আপনাদের গোটাটাই বেকার। বলবার সময় কি মুখ বেকাবেন না কিন্তু, আমি যখন বলবো। শ্রীমদ্ ভাগবত গীতার 10ম স্কন্ধের 29তম অধ্যায় পড়ে নেবেন। আমি রেফারেন্স দিয়ে দিয়ে বলে যাচ্ছি। শ্রীমদ্ ভাগবত গীতার 29তম অধ্যায় 10ম স্কন্ধে পড়বেন। পরিষ্কার করে উক্তি লেখা আছে যে নারী, বিবাহিতা নারী যতই কীর্তন করুক, হরিধ্বনি করুক, উলুধ্বনি করুন, একটা জিনিস না করলে কিন্তু স্ত্রীর হরিনাম করা গোটাটাই বেকার হয়ে যায়। কি? পতি সেবা, স্বামীর সেবা। আমি যখনই বললাম তোমার একজন মা কিন্তু এটা কিন্তু করেছে একজন, আবার একজন এমনি করেছে পতি সেবা, এটা করেছে। মানে আমি ওই জন্য মায়েদের দিকে সব দিকে তাকাই। এখানে তো কম হয়েছে, অন্য জায়গাতে 20-22 হাজার লোক হয়তো, সব জায়গাতে অনেক বেশি হয়, 20-22 হাজার মানুষ হয়, খালি লোক দেখা যায়, মাথা দেখা যায়। এখানে কম আছে বলে একটু মজা লাগছে বলতে, সবাইকে দেখতে পাচ্ছি, সবাই শুনবেন। আমি কিন্তু শাস্ত্রের রিফারেন্স দিলাম। দেখুন মায়েরা, স্ত্রী ঝগড়া করে স্বামীর ঘর ত্যাগ করে যাবেন না, এই প্রতিজ্ঞা করবেন। শিক্ষা দিয়েছে শাস্ত্র। কোথায়? সীতার স্বামী রামচন্দ্র যখন বনবাসে যাচ্ছে, তখন রামচন্দ্রের পেছন পেছন সীতা জায়গা নিচ্ছে। ও মায়েরা, অযোধ্যার একটা মেয়ে, বয়স্ক মেয়ে বলে উঠলো, সীতা এ তুমি কি করছো? তোমার শ্বশুর রাজা, তোমার বাবা রাজা, আর এত সম্পদ ছেড়ে তুমি বনে যাবে? ছি, তুমি সুখে থাকো, তুমি বাড়িতে থাকো। তোমার বাবা রাজা দশরথ, আবার তোমার বাবা জনক রাজা, সে হচ্ছে রাজা, তোমার শ্বশুর মশাই দশরথ, সে হলো রাজা, তা তুমি সম্পদ ছেড়ে কোথায় যাচ্ছ? সীতা কিন্তু অপমান করে নাই। সীতা গলায় কাপড়টা নিয়ে বলেছিল, শোনো মা, সম্পদে কি বা কাম, সম্পদ মম নব দুর্বাদলঘনসে। আমার সম্পদ যদি একমাত্র হয় তবে স্বামী। আরও রেফারেন্স দেব, রাবণ 10,000 মেয়েকে বিয়ে করেছিল, তারপর মন্দোদরীকে বিয়ে করেছিল। রাবণ এমন কোনো খারাপ কাজ নাই যে করে নাই, তবু প্রতিদিন সকালবেলায় ঘুম থেকে উঠে স্নান করে মন্দোদরী প্রতিদিন রাবণের পা ছুঁয়ে প্রণাম করত, তারপর সংসারের কাজ শুরু করত। পতি দেবতা। আমি আপনাদের কাছে জানতে চাই, আপনারা মায়েরা এতজন কীর্তন শুনতে এসছেন, কে কে সকালবেলায় স্বামীকে প্রণাম করেন? হাত তুলে দেখান। দাদা, এত ছেলেগুলো মনে মনে হচ্ছে দাদা এতক্ষণে আপনি আমাদের হয়ে বললেন, কেউ বলে না। না না, 2-4 জন হাততালিও দিয়েছে যে বলুন বলুন, আপনি বললে কিছু যায় আসে না, আমাদের বললেই যত বিপদ। না, বলে দি মায়েরা, সকালবেলায় স্বামীকে প্রণাম করতে হয়, স্বামী সেবা করতে হয়, তবে কৃষ্ণ নাম করা সার্থক হয়। আজকে কীর্তন শুনে কাল সকালে স্বামীকে সবাই প্রণাম করবেন। দাদারা সব পাগুলো একটু ধুয়ে মুছে শোবেন, কাল সকালে আপনাদের প্রণাম হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি স্বামীর সঙ্গে আপনাদের কি সম্পর্ক একটু বুঝিয়ে দেব, আপনারা হ্যাঁ না না বলবেন। আপনাদের স্বামী আপনাদের গুরু হয়, জোরে বলুন হ্যাঁ না না, জোরে বলবেন, সবাই যেন শুনতে পাই। ইউটিউব হচ্ছে, ক্যামেরা হচ্ছে। স্বামী গুরু হয়, একটু জোরে বলুন। দাদারা বলছে কি যে হয় বাড়ি না গেলে বুঝবেন না, বাড়ি চলুন তাহলে বুঝবেন। আচ্ছা, স্বামী আপনাদের দেবতা হয়। 2-4 জন করছে কি? স্বামী আপনাদের দেবতা হয়। কথাটা নারকেলের মতো, ভেতরে শ্বাস জল আছে, বাইরে থেকে ভয় খেয়ে যাবেন না কেউ, এর মধ্যে গভীর তত্ত্ব আছে, আমি বুঝিয়ে দেবো। এ শুধু শুধু নয়, শাস্ত্রের রেফারেন্স দিয়ে দেবো আপনাদের। স্বামী আপনাদের রোগের ওষুধ হয়। তাই তো দোকানগুলো সব বন্ধ হয়ে যাবে ওষুধের। আচ্ছা, স্বামী আপনাদের বাবা হয়। বলছে না হয় না, স্বামী বাবা হয়। আর দেখুন 2 জন ঝগড়া লেগেছে, বলছে হয় না, হয় লেগে গেছে, দেখুন ঝগড়া ওখানে। একজন বলছে না হয় না, বলছে না হয়। ঝগড়া করবেন না, আমি বুঝিয়ে দিই। স্বামী আপনাদের কি হয়? বাবা হয়। স্বামী আপনার ভাই হয়। স্বামী আপনার রোগের ওষুধ হয়। স্বামী আপনার ছেলে হয়। কি করে হয়? বিষ্ণুপ্রিয়া।
নিমাইয়ের স্ত্রী বিষ্ণুপ্রিয়া, একদিন নিমাই বলল, প্রিয়া তুমি বাপের বাড়ি চলে যাও। কেন? নিমাই সন্ন্যাস নেবে। প্রিয়া বলল, স্বামী এটা কি বাপের বাড়ি নয়? তুমি আমার বাবা, তুমি আমার ছেলে, তুমি আমার ভাই, তুমি আমার সব। মায়েরা, আমরা কীর্তন করতে যাই তো কত জায়গায় কত কাণ্ড দেখি। কালকে যখন ওই আসরে বলেছি স্বামীকে প্রণাম করতে হয়, সকালবেলায় স্বামী স্ত্রী দুজন গান শুনছিল, তখন স্বামীটা স্ত্রীকে বলছে, জেনে বলেছে স্বামীকে প্রণাম করতে স্ত্রীদের, তখন স্বামীটা স্ত্রীকে বলছে, শুনছ কি বলছে দেখো। তখন তার স্ত্রী বলছে, চুপ, মানে প্রণাম করবেন আর কি। না না, একজন এসে আমাকে কালকে বলছে, আমি আপনার চরম ফ্যান, সবসময় কীর্তন শুনি, কাজ করি আর কীর্তন শুনি, কিন্তু আপনার কথা রাখতে পারলাম না। বলে কেন? আমি স্বামীকে প্রণাম করতে পারবো না। বলে কী কারণে? আমার বাবার কান মূলে 10 লাখ টাকা নিচে প্রণাম আমি করবো না, তাতে যাবে। এটা একটা কথা বলি। মায়েরা, বিষ্ণুপ্রিয়াকে নিমাই বলেছিল বাপের বাড়ি চলে যাও। বিষ্ণুপ্রিয়া বলেছিল, স্বামী এটা কি বাপের বাড়ি নয়? তুমি আমার বাবা, তুমি আমার ছেলে, তুমি আমার ভাই, তুমি আমার রোগের ওষুধ, তুমি আমার দেবতা, তুমি আমার ইহকাল, তুমি আমার পরকাল, তুমি আমার সব। নিমাই বলল, লোকে আমায় পণ্ডিত বলে, আমি জানি না স্বামী কখন বাবা হয়। লোকে আমাকে নিমাই পণ্ডিত বলে, আমি জানি না আমি স্বামী কখন বাবা হয়, স্বামী কখন ছেলে হয়। বিষ্ণুপ্রিয়া বলছে, স্বামী তুমি যেমন পণ্ডিত, আমার বাবা সনাতন মিশ্র তো পণ্ডিত। আমি আপনাদের বলতে চাই, বাচ্চা ছেলে মেয়েদের সংস্কার শেখানো। আমি কীর্তন করে বাড়ি গেলে কোনো বইপত্র পড়লে আমার ছোটো মেয়েটা আমার পাশে বসে থাকে, আর যেগুলোতে আমি লাল দাগ দিয়ে রাখি, যেগুলো বলবো বলে স্টার দিয়ে রাখি, ও কিন্তু আমি উঠে গেলেই সবগুলো দেখে। কেউ প্রশ্ন করলে বলে, খুকি তোমার বাবা আছে? বলে প্রোগ্রামে গেছে। বলে একটা কথা জানার ছিল, বলতে পারবে? বলে হ্যাঁ আমি বলবো, চেষ্টা করবো, আপনি বলুন। ওকে আমি দেখি বসে বসে, ও কিন্তু প্রায় উত্তর দিয়ে দেয়। কেন? বাবা ঘাঁটাঘাঁটি করে বলে মেয়ে ঘাঁটাঘাঁটি করে। বাবা মা যদি শাস্ত্রের আলোচনা করে, ধর্মীয় আলোচনা করে, তবে তার ছেলে মেয়েও করবে। বিষ্ণুপ্রিয়া বলছে, আমার বাবা সনাতন মিশ্র পণ্ডিত, আমি জানি স্বামী কখন বাবা হয়। কখন হয়? নিমাই বলল কখন হয়? বিষ্ণুপ্রিয়া বলছে, শোনো, অন্নদানে পিতা সম রতিদানে পতি, অন্নদানে পিতা সম রতিদানে পতি, অন্নদানে পিতা সম রতিদানে পতি, অন্নদানে পিতা সম রতিদানে পতি। মেয়েদের যখন বিয়ে হয় না, তখন কে অন্ন জোগাড় করে? জোরে বলুন, বাবা। আর যখন বিয়ে হয়ে যায়, কে অন্ন জোগাড় করে? স্বামী। অন্নদানে পিতা সম রতিদানে পতি, অন্নদানে পিতা সম রতিদানে পতি, পিণ্ডদানে পুত্র সম অগতির গতি, পিণ্ডদানে পুত্র সম অগতির গতি, পিণ্ডদানে পুত্র সম অগতির গতি, পিণ্ডদানে পুত্র সম অগতির গতি। স্বামী স্ত্রী বেঁচে আছে, আগে যদি স্ত্রী মারা যায়, কোনো ছেলে মেয়ে না থাকে, স্বামী তার পিণ্ড দিতে পারে, ছেলের ভূমিকা গ্রহণ করতে পারে। পিণ্ডদানে পুত্র সম অগতির গতি, পিণ্ডদানে পুত্র সম অগতির গতি। আবার উপদেশে গুরুতুল্য, সেবাতে দেবতা, রোগী তুই শুধু সম বিপদে ভাতা, রোগে তুই সুদা সম বিপদে ভাতা, রোগে তুই শুধু সম বিপদে ভাতা। তোমাদের পতিপুত্র পতিপিত, পতিপুত্র পতিপিতা, পতিপুত্র পতিপিত, পতিপুত্র পতিপিতা, পতি হলো পরম দেবতা, পতিপুত্র পতিপিত, পতি হলো পরম দেবতা, পতিপুত্র পতিপিতা, পতি হলো পরম দেবতা, পতিপুত্র পতিপুত্র পতিপিতা, পতিপুত্র পতিপিতা, পতি হল দেবতা, পতিপুত্র পতিপিতা। রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, বলাও নাই। জগন্নাথের কি কৃপা জানেন? 2 মাসের মধ্যে দুরিকার গর্ভে সন্তান এলো। সবাই মাথায় কাপড়টা নিন, কৃষ্ণ ভক্ত সন্তানের জন্ম হলো। তবে একটা কথা বলে রাখি, যে যেখানে বসে আছেন, এটা কিন্তু শাস্ত্রের কথা। পেটে কোনো মেয়ের বাচ্চা থাকলে, কোনো মায়ের বাচ্চা থাকলে, কয়েকটা জিনিস করলে বাচ্চা ভালো হয়: সত্য, সোচ, দান আর দয়া। তাকান তাকান, শাস্ত্র বলেছে মেয়েদের পেটে বাচ্চা থাকলে 4টে জিনিস করলে মেয়েরা মহাপুরুষের জন্ম দেয়। মায়েরা, আগামীতে যদি কোনো মা মহাপুরুষের জন্ম দেন, তবে তাকে 3-4টে জিনিস করতে হবে: সত্য, সোচ, দয়া আর দান। পেটে বাচ্চা থাকাকালীন যদি কোনো মা সর্বদা সত্য কথা বলতে পারে, সৎ আচরণ করে, পবিত্রভাবে জীবনযাপন করতে পারে, জীবের প্রতি দান করতে পারে, দয়া করতে পারে, তার গর্ভে মহাপুরুষের জন্ম হবে। আমি বলি নাই,
শাস্ত্র বলে দিয়েছে। কিন্তু পেটে বাচ্চা থাকাকালীন এখনকার মেয়েরা তো খালি মোবাইল, স্ক্রিন টাচ মোবাইল নিয়ে মোবাইল দেখে, আর বাচ্চা জন্মানোর পর বাচ্চা এদিক ওদিক তাকায়, তোর মাটা বলে বাবারে আমার ছেলের চোখের কি জ্যোতি, এদিক ওদিক তাকাচ্ছে, কী যেন খুঁজে বেড়াচ্ছে, ও স্ক্রিন টাচ মোবাইল খুঁজে বেড়াচ্ছে, ও অন্য কিছু খুঁজে বেড়ায় নাই। আপনারা যেমন কর্ম করবেন আপনাদের বাচ্চা সেরকম হবে। সত্য, সোচ, দান আর দয়া। সবাই লক্ষ্য করুন, অনুকূল ঠাকুর বলেছেন মেয়েদের পেটে বাচ্চা থাকলে মহাপুরুষের ছবিতে প্রণাম করতে হয়। মহাপুরুষের ছবিতে প্রণাম করলে কি হয়? মহাপুরুষের ভাব তার সন্তানের মধ্যে কিছুটা বর্তায়। এ কথা মনোবিজ্ঞানীরাও বলছেন যে মহাপুরুষের ছবি দেখলে বাচ্চার মধ্যে কিছুটা মহাপুরুষের ভাব জন্মায়। মেয়েদের পেটে বাচ্চা থাকলে তুলসী মন্দিরে জল দিয়ে পরিক্রমা করতে হয়। মেয়েদের পেটে বাচ্চা থাকলে একটু গীতা পড়তে হয়। মেয়েদের পেটে বাচ্চা থাকলে মাঝে মাঝে মন্দিরে প্রসাদ পেতে হয়। মেয়েদের পেটে বাচ্চা থাকলে সাধুগুরু বৈষ্ণব দেখলে প্রণাম করতে হয়। মেয়েদের পেটে বাচ্চা থাকলে বৈষ্ণব দেখলে তার চরণ ধুয়ে দিয়ে সেই জলটা মাথায় নিতে হয়। বৈষ্ণবের আশীর্বাদ যদি কারো প্রতি থাকে তার সন্তান ভালো থাকে। মায়েরা, নদিয়ার যিনি নবদ্বীপের ইস্কন মন্দিরে শিল প্রভুপাদ, তার বাবার এমনি কর্ম ছিল বলে শিল প্রভুপাদের জন্ম হয়েছিল। সবাই তাকান, শিল প্রভুপাদের বাবা কলকাতায় চাকরি করত, তখন শিলপাদ ছোট বাচ্চা শিল প্রভুপাদ, তার বাবা দরজায় বসে থাকতো, কোনো বৈষ্ণব দেখলেই বলতো একবার আসুন, একবার আসুন। কী হয়েছে বলবেন তো? আরে আসুন না, আপনাকে ডাকছি তো, আপনি আসুন আমার বাড়িতে। যখন টুক করে ডেকে নিয়ে এলো, বাচ্চাকে ডেকে বলল খোকা প্রণাম কর, প্রণাম কর, প্রণাম কর। সাধুগুরু বৈষ্ণবের চরণে যখন ছোট্ট শিল প্রভুপাদ প্রণাম করতেন, তখন তারা আশীর্বাদ দিতেন, তোমার রাধারানীর কৃপা হোক, তোমার গোবিন্দের কৃপা হোক। বৈষ্ণবের আশীর্বাদ যদি কারো মাথায় পড়ে, সে যে কৃষ্ণ ভক্ত সন্তান পায়। আজকে আমাদের সমাজে বৈষ্ণব নিন্দা চলছে, ব্রাহ্মণ নিন্দা চলছে। আমরা কি সত্যি হিন্দু ধর্মটাকে বাঁচাতে পারবো? বিচার করুন। বৈষ্ণবকে দেখে সম্মান দিন, 100% সম্মান দিন। গলা চেঁচিয়ে বলে গেলাম কেন? এ শাস্ত্র বলে গেছে, আমরা শাস্ত্রের পথে যাব। আমরা উল্টো পথা কোনো দিন যাব না, আমরা শাস্ত্রের পথে যাব, শাস্ত্র মানব, আমরা ভক্ত হব, ভক্তির পথে থাকব। এমন কিছু কাজ করাবো না যার থেকে আমাদের হিন্দু ধর্মের মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি হয়, বিভ্রান্ত সৃষ্টি হয়। প্রতিটি মানুষ যেন ভক্তির পথে আসতে পারে, সবাই যেন কৃষ্ণ ভক্ত হতে পারে। পরিবারে যেন উলুধ্বনি হয়, শঙ্খধ্বনি হয়, হরিধ্বনি হয়। আপনারা একাদশী পালন করেন, এরকম আনন্দময় জীবন থেকে আমরা কোনোদিন জীবনটাকে বিশৃঙ্খল জীবনে পরিণত করব না। তাই শিল প্রভুপাদের বাবা যেমন করেছিল, আপনারা আপনাদের সন্তানকে সেইভাবে মানুষ করবেন। সবাই লক্ষ্য করুন, ধারেন্দাতে কে জন্ম নিল মায়েরা? দুঃখী মণ্ডল। সবাই একটু উলুধ্বনি দেবেন, ধারেন্দাতে জন্মিল দুঃখী মণ্ডল, ধারেন্দাতে জন্মিল দুঃখী মণ্ডল, ধারেন্দাতে জন্মিল দুঃখী মণ্ডল, ধারেন্দাতে জন্মিল দুঃখী মণ্ডল। ওই যে মাতার নাম দুরিকা, পিতা কৃষ্ণ মণ্ডল। উজা যে মাতা নাম দুরিকা, পিতা কৃষ্ণ মণ্ডল। মাতার নাম দুরিকা, পিতা কৃষ্ণ মণ্ডল। আজি মাতা নাম দুরিকা, পিতা কৃষ্ণ মণ্ডল। পুত্র হেরি পিতা মাতার আনন্দ না ধরে, যে পুত্র হেরি পিতা মাতা আনন্দ না ধরে, পুত্র হেরি পিতা মাতার আনন্দ না ধরে, উজা যে পুত্র হেরি পিতা মাতা আনন্দ না ধরে, পাড়া প্রতিবেশী সবে উলধ্বনি করে, যে পাড়া প্রতিবেশী সবে উলধ্বনি করে, পাড়া প্রতিবেশী সবে উলধ্বনি করে, উজা যে পাড়া প্রতিবেশী সবে উলধ্বনি করে। আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, পাড়া প্রতিবেশীর মনে আনন্দ ধরে না, ওগো পাড়া প্রতিবেশী মনে আনন্দ ধরে না, পাড়া প্রতিবেশীর মনে পুত্রের বদন ওগো হেরে, পাড়া প্রতিবেশী মনে, পুত্রবদনে হেরে, পাড়া প্রতিবেশী মনে, পুত্রবদনে হেরে, পাড়া প্রতিবেশী মনে, পুত্রবদনে হেরে, ওগো পাড়া প্রতিবেশী মনে, পুত্রবদনে হেরে, আনন্দ ধরে না। পাড়া প্রতিবেশী সবে উলধ্বনি ওজা করে। যে পাড়া প্রতিবেশী সবে জয় ধ্বনি করে। ভগবানের মন্দিরের দিকে প্রণাম করে কৃষ্ণ মণ্ডল বলল, হ্যাঁ গো প্রভু। বলে কি? আশীর্বাদে করো গো, আশীর্বাদে করো গো, আশীর্বাদে করো গো। আমায় আশীর্বাদে করো গো। বাচ্চা জন্ম নিলে ভগবানকে অর্পণ করে বলতে হয় কি? আশীর্বাদে করো গো, আশীর্বাদে করো গো, আশীর্বাদে করো গো। আশীর্বাদে করো কি? গো। যেন ভাগবতে পড়তে পারে, আশীর্বাদে করো। যেন ভাগবতে পড়তে পারে, আশীর্বাদে করো গো। যেন সংকীর্তনে
গাইতে পারে আশীর্বাদে করো ও যে সংকীর্তন গাইতে পারে আশীর্বাদে করো গো সংকীর্তন গাইতে পারে আশীর্বাদে করো আমি সংকীর্তন গাইতে ওই পারি যে হরি 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 বলে ভাগবতে বলতে আজ পারি হরি 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 আমি বলে সংকীর্তন গাইতে আজ পারি হরি 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 আমি বলে ভাগবতে বলতে আজ পারি হরি 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 আমি বলে সংকীর্তন গাইতে আজ পারি হরি 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 বলে আশীর্বাদে করো গো আজ দুই কানে শোনাইল মধুর হরিণ ও যে তুই কানে শোনাইল মধুর হরিণ দুপুরবেলায় খাওয়া হয়েছে তো ওই জন্যে জোরে বলুন, রাধা রানী কি হ্যালো, হ্যালো। শ্যাম সুন্দর কি মদন মোহন কি। আচ্ছা মায়েরা, বাচ্চা ছেলে জন্ম নিলে তার মুখে আপনারা কি দেন? নিম পাতা না তেঁতুল পাতা? জোরে বলুন। মধু দেন? যাক, ভাগ্যি শেষ ছিলেন, আমি জানতে পারলাম, এবার বলতে পারবো। আচ্ছা তাকান, বাচ্চা জন্ম নিলে বাচ্চার মুখে আপনারা মধু দেন। কিছু মনে করবেন না, আপনাদের সবার বিশ্বাস আছে যে বাচ্চার মুখে মধু দিলে বাচ্চা নাকি মিষ্টি মিষ্টি কথা বলে। বুকে হাত দিয়ে বলুন তো, সত্যি মিষ্টি মিষ্টি কথা বলছে কি না? বাবারে, সব মাথা নাড়াচ্ছে, বলছে আর বলবেন না, আমার যন্ত্রণা আমি বুঝছি কেবল। তাকান 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 মায়েরা, এইবার আমি একটা শাস্ত্রের রেফারেন্স দিই। এমন সময় মধু দেবেন যে সময় মধু দিলে বাচ্চা 100% মিষ্টি কথা বলবে। সবাই তাকান, বাচ্চা জন্ম নিয়ে কান্নাকাটি করে মায়ের দুগ্ধ পান করতে পারে না, ওই জন্যে মধু দিয়ে বাচ্চার কান্না বন্ধ করা হয়। পরিষ্কার জেনে নিন, বাচ্চা জন্মের পরে মধু দেওয়া মানে এই মানে নয় যে বাচ্চা মিষ্টি মিষ্টি কথা বলবে, ভুল কথা। কেন? বাচ্চা জন্ম নিয়ে মায়ের দুগ্ধ পান করতে পারে না, কান্নাকাটি বন্ধ করার জন্যে মধু দেয়। তাহলে কোন সময় মধু দিলে বাচ্চা মিষ্টি মিষ্টি কথা বলবে, এটা আপনারা কেউ দেন নাই, এবার থেকে দেবেন। শাস্ত্রের রেফারেন্স দেব। বইটার নাম হিন্দু ধর্ম কি এবং কেন, সেই বইতে পরিষ্কার করে বলেছে। মায়েরা শুনবেন, সেই বইতে আছে, সেই বইতে পরিষ্কার করে বলেছে যে বাচ্চার জন্মের পরে যখন আতুর ঘর থেকে নিয়ে যাবেন, হিন্দু ধর্ম কি এবং কেন বইটার নাম। বইটাতে দুটো রেফারেন্স দেওয়া আছে, একটা গভীর গৃহসূত্রকার, একটা পরাশর গৃহসূত্রকার। গভীর গৃহসূত্রকার বইটাতে বলছে যে বাচ্চার জন্মের পরে মুখে কখন মধু দিতে হয়? আতুর ঘর থেকে নিয়ে গিয়ে স্নান করিয়ে তার মুখে মধু দিয়ে ভগবানকে প্রার্থনা করতে, প্রভু আমার ছেলে যেন মিষ্টি মিষ্টি কথা বলে। আপনারা কেউ করেছেন না, জানেন না, আজকে জানলেন। আমার কথা নয়, আমি আগেই বললাম, আমি শাস্ত্রের রেফারেন্স দিলাম। গভীর গৃহসূত্রকার বইটার নাম। পরাশর গৃহসূত্রকার বলছে আপনার বাচ্চা যেদিন মুখে ভাত, যেদিন বাচ্চার মুখে ভাত, সেদিন বাচ্চার মুখে আপনারা কি দেবেন? জোরে বলুন। আপনারা মহাপ্রসাদটা দেবার আগে, পরমান্নটা দেবার আগে, পরাশর গৃহসূত্রকার বইতে বলল একটু মুখে মধু দাও, তোমার ছেলে মিষ্টি মিষ্টি কথা বলবে। এখন কৃষ্ণমণ্ডলের ছেলে, হ্যাঁ, ছেলেটার নাম পাড়ার লোকে রাখলো কি জানেন? দুঃখের সংসারে জন্ম নিয়েছে, তাই নাম রাখলো দুঃখী মণ্ডল। মায়েরা, যেই না ছেলেটা কাঁদতে শুরু করেছে, দুই কানে শোনাইল মধুর হরিণা, দুই কানে শোনাইল মধুর মধুর হরিণা। আমার দুই কানে শোনা মধুর হরিণা, হরিনাম শুনে শিশু হাসে অবিরাম, হরিনামে শুনে শেষ বীর নাম শুনে শিশু হাসে অবিরাম। ওই আমরা হরিণা শুনেছি তু হাতে বিরাম, ওই যে কাঁদা বদনে হাসি এলো, যেন কাঁদা বদনে হাসি এলো, কাঁদা বদনে হাসি এলো, যেন কাঁদা বদনে
হাতি এলো। হরি নাম শুনে শিশু কাঁদা বদনে হাসি এলো। হরি নাম শুনে শিশু কাঁদা বদনে হাসি এলো। হরি নাম শুনে শিশু কাঁদা বদনে হাসি এলো। উচ্চারি হরি নাম শুনে শিশু কাঁদা বদনে হাতি এলো। তুই কানে শোনাইল মধুর হরি নাম। তুই কানে শোনাইল মধুর হরি নাম। ছেলের নাম রাখলো কি? দুঃখী মণ্ডল। আচ্ছা, কৃষ্ণ ভক্ত সন্তান তো জন্ম নিল। তার আগে আপনাদের বলে রাখি, যে যেখানে বসে আছেন সময়টা বড় সংক্ষেপ, তাই তত্ত্বের মাধ্যমে যেতে গেলে বহু তত্ত্ব কথা আছে, আপনারা শুনবেন মন দিয়ে। আমি লীলাটাকে সংক্ষেপ রেখে শুধুমাত্র তত্ত্বের দিকে যাব, মন দিয়ে শুনবেন। হিন্দু সনাতন ধর্মের 12 মাসে 24টা পরব, তাই তো? জোরে বলুন হ্যাঁ না না। আমি আপনাদের বলবো, পাশ্চাত্য শিক্ষাকে গ্রহণ করে আমাদের ধর্মটাকে আপনারা জলাঞ্জলি দেবেন না। বারবার বললাম, আধুনিক মানুষ মানে দেখুন, বিদেশের মানুষ আমাদের এই দেশে আসছে মায়াপুর ইস্কন মন্দিরে, ওখানে গিয়ে বিদেশের ইংল্যান্ড আমেরিকা থেকে বাংলা বলতে পারে না, হরে কৃষ্ণ বলতে পারে না। কি বলে? হরে কৃষ্ণ। ওরা হরে কৃষ্ণ বলতে পারে না, হরে কৃষ্ণ বলে। লজ্জার ব্যাপার কি বলুন তো? হরে কৃষ্ণ বলে, লজ্জার ব্যাপার আমাদের কি? ওরা বলতে পারে না তবু বলে, আর আমরা বলতে পারি তবু বলি না। বাহ। বিদেশ থেকে মানুষ এসে মায়াপুর নবদ্বীপ থেকে নিতাই গৌর কিনে নিয়ে যাচ্ছে গো, আর আমরা কত হতভাগ্য, আমরা নিতাই গৌরকে ভজনা না করে বিদেশের হাতে নিতাই গৌরকে বিক্রি করে দিলাম। আমাদের নিতাই গৌরকে আমরা চিনতে পারলাম না। চিনুন, চিনুন মহাপ্রভুকে চিনুন। আমি বারবার বলবো, মহাপ্রভুকে চিনুন, সম্মান দিন, শাস্ত্রকে সম্মান দিন, সাধুগুরু বৈষ্ণবকে সম্মান দিন। আমি বারবার কথা বলবো, বিরুদ্ধচারণ নয়, বিভ্রান্ত নয়, আসতে হবে শান্তির পথে, শৃঙ্খলার পথে, যেন হিন্দু সনাতন ধর্ম জেগে উঠতে পারে। আমি বারবার এই কথা বলতে চাই, গর্ব করে যেন বলতে পারেন আপনি সনাতন ধর্মের মানুষ, এই জন্য আপনার ভেতরে একটা গর্ব থাকতে পারে। সনাতন মানে কি? ছিল, আছে এবং থাকবে। পৃথিবী যেদিন ধ্বংস হয়ে যাবে, আগুন সেদিন আবার উঠবে। পৃথিবী যেদিন শুরু হবে, আগুন আবার জ্বলবে। আর পৃথিবী যেদিন আবার ধ্বংস হয়ে আবার শুরু হবে, সনাতন ধর্ম সেই দিন পর্যন্ত থাকবে। এই সনাতনের এমন রীতি, আমি প্রতিটি ধর্মকে সম্মান দিই, প্রতিটি মানুষকে সম্মান দিই, কিন্তু নিজের ধর্মকে নিজের কাছে কেউ ছোট করবেন না। আর ছোট কথা যদি কেউ বলে আপনারা শুনবেন না, তাহলে জলাঞ্জলি দেবেন। আন কথা শুনলে কানে হাত দেবেন, ভগবানের বিরুদ্ধচারণ কথা শুনলে কানে হাত দেবেন, শুনবেন না। শুনলেই আপনি ধ্বংসের পথে যাবেন। বারবার বলে গেলাম, ভগবানের এমন কথা শুনবেন যেন ভজনের পথে আপনারা যান, যেন সাধনার পথে যান, যেন কৃষ্ণ ভক্ত হতে পারি। এই জন্য মায়েদেরকে বলি, শিবরাত্রি চলে এলো, বাচ্চাটা শিবরাত্রি ব্রত করেছে, দুঃখী মণ্ডল। আগামী 13ই ফাল্গুন শিবরাত্রি ব্রত। জোরে বলুন হ্যাঁ না না, জোরে বলুন। শিব চতুর্দশী। এখানে মায়েদের সংখ্যা বেশি হয়েছে, বাবাদের সংখ্যা বেশি হয়েছে। যেখানে হর আছে সেখানে হরি আছে। হরের কৃপা ছাড়া হরির কৃপা পাওয়া যায় না। 12 জন বৈষ্ণবের মধ্যে প্রধান বৈষ্ণব কে বলুন তো? বাবা ভোলানাথ। 12 জন বৈষ্ণবের মধ্যে প্রধান বৈষ্ণব বাবা ভোলানাথ। বাবার কৃপা না হলে কৃষ্ণের কৃপা কোনোদিন হয় না। দেখুন, হিন্দুদের মধ্যে আমাদের পোকা রয়েছে। কীরকম? কিছু কিছু হিন্দু আমাকে প্রশ্ন করে, খুব তো লোককে বোঝাচ্ছেন, আপনি বলুন তো। মায়েরা ছোট্ট দুঃখী, আস্তে আস্তে বড় হয়ে গেল। আর সঙ্গে সঙ্গে তার বাবা বলল, বাবা শিব চতুর্দশী উপবাস করেছিস? বলে হ্যাঁ করেছি। বেশ বেশ, খুব ভালো হয়েছে। ছোট্ট ছেলেটিকে একদিন তার বাবা বলল, কৃষ্ণ ভজন করা একমাত্র মানব জীবন উদ্দেশ্য। চল, তুই আস্তে আস্তে বড় হ, নবদ্বীপ চলে যা, কোনো গুরুকে ধর, গুরু কৃপা পেলে তুই কৃষ্ণ কৃপা পাবি। ছোট্ট দুঃখী রাত্রিবেলায় মা বাবার চরণে প্রণাম করে বলছে, বাবা মা, তোমরাই তো বলেছ কৃষ্ণ ভজন করা মানুষের একমাত্র কর্তব্য। আমি চললাম তোমাদেরকে প্রণাম করে। প্রণাম করে দূর থেকে বলছে, আমি চলে যা, আমি চলে যাব, আমি চলে যা, চলে যাও, দাও গো বিদায়। উলধ্বনি। আমি চলে যাব, আমি চলে যাও,
দাও গো বিদায় আমি চলে বাবা আমি চলে যাই দাও গো বিদায় আমি চলে যাই আমি চলে যাই দাও গো বিদায় উলধ্বনি আমি চলে যাব আমি চলে যাব দাও গো বিদায় বিদায় জননী বিদায় জননে জন্মভূমি বিদায় জন্মভূমি বিদায় জন বিদায় জননে বিদায় জন্মভূমি বিদায় জন্মভূমি রাত্রিবেলায় প্রণাম করে মধ্যরাত্রিতে ছোট্ট ছেলে বেরিয়ে গেল। রাস্তায় যেতে যেতে কোনো একজন বৃদ্ধকে জিজ্ঞেস করছে, ও দাদু নবদ্বীপ কত দূরে গো? একজন বললো, এই ছেলে এই নবদ্বীপ করছিস কেন? ভিখারি ছেলে, ভিক্ষা নিবি, আবার নবদ্বীপ করছিস কেন? ছোট্ট ছেলে বলছে, ঠিক বলেছে, আমি ভিখারি, তবে আমি টাকা পয়সার ভিখারি নই। আমি কিসের ভিখারি জানো? আমি প্রেমেরও ভিখারি, প্রেম ভিক্ষা করি যাব গো নদিয়ায়, যাব গো নদিয়ায়। হরিব তবে প্রেমের ভিখারি প্রেম ভিক্ষা করে যাব নদিয়ায় যাব নদিয়ায় আমি প্রেমের ভিখারি প্রেম ভিক্ষা করি যাব নদিয়ায় যাব নদিয়ায় হরি হরি বলে দুটি বাহু তুলে, ও হরি হরি বলে দুটি বাহু তোলে হরি হরি বলে দুটি বাহু তুলে, হরি হরি বলে দুটি বাহু তুলে যাব গো নদিয়ায়, যাব গো নদিয়ায়। আমি প্রেমের ভিখারি প্রেম ভিক্ষা করি যাব নদিয়ায় যাব নদিয়ায় যাব নদিয়ায় যাব নদিয়ায় হৃদয় চৈতন্য ঠাকুর কি জয় কালনায় এলো, কালনায় কে এলো? ছোট্ট দুঃখী কালনায় এলো। এই পর্যন্তই রাখলাম, আপনাদের সামনে বলে যাই, সংসার ত্যাগ করে ভগবানকে পাবার জন্য যাবার কোনো দরকার নেই। ঘর বাড়ি ত্যাগ করে বলে কৃষ্ণ হরে হরে, তুমি দিয়ে যাই বৃন্দাবন, বাড়ি ছেড়ে তো চলে গেছে, ঘর যে তার মনে আছে, এই ত্যাগে পাওয়া যায় না শ্রীনন্দের নন্দন। মায়েরা ঘর সংসার ত্যাগ করে বৃন্দাবনে যাচ্ছেন, মাঝ রাস্তায় মনে পড়ে গেল মেয়েটার বিয়ে হয় নাই, ছেলেটার চাকরি হয় নাই, এরকম পিছু চিন্তা যারা আছে ভগবান পাওয়ার চান্স তার নাই। কি করবেন? জনক ঋষি রাজা যিনি পূর্ণত্যাগী ছিলেন, তিনি কোনোদিন সংসার ত্যাগ করেন নাই, সোনার পুরীতে বসে থাকতো, মনকে সে যে গোলকে রাখতো। এরকম যদি ত্যাগী হওয়া যায়, ভগবান কৃষ্ণের চরণ পাওয়া যায়। ও মায়েরা, সীতার বাবা জনক রাজা, আপনাদের দু ভরি সোনা হলে কত অহংকার হয়ে যায়, মালা দুলিয়ে দুলিয়ে রাস্তায় যান, কিন্তু জনক রাজা কি করেছিল? যে বাড়িতে বাস করতো গোটাটা সোনা দিয়ে মোড়া, মন রাখতো গোবিন্দের চরণে। আপনার গাড়ি বাড়ি টাকা পয়সা ধন দৌলত সব থাকবে, কিন্তু মন থাকবে গোবিন্দ চরণে। পাকাল মাছ পাকে থাকে, তুলে দেখো পাকাল মাছকে, বড় হয়েছে সে পাক খেয়ে, কিন্তু পাকাল মাছের গায়ে কোনো পাকের দাগ লাগে নাই। এই রকম যদি ত্যাগী হওয়া যায়,
ভগবান কৃষ্ণের চরণ। চরণে পাওয়া যায়। মায়েরা, আপনাদের দক্ষিণ চব্বিশ পরগনা সুন্দরবন এলাকায় প্রচুর মাছ পাওয়া যায়, আর নেপালগঞ্জ হাটে তো আপনাদের প্রচুর মাছের বাজার, সে তো আমি মাঝে মাঝে পেরিয়ে দেখে নিয়েছি। এখন লক্ষ্য করুন মায়েরা, বড় বড় পাকাল মাছ পাঁকের ভেতরে থাকে, পাক খেয়ে বড় হলো, কিন্তু তুলে দেখবেন শরীরে কোনো পাকের দাগ নেই। এরকম ত্যাগী হলে ভগবান পাওয়া যায়। পদ্মপাতা জলে ভাসে যখনই বর্ষা আসে, বর্ষার জল লাগে পদ্মপাতার গায়ে, তুলে দেখো পাতাখানা, পদ্মের গায়ে দাগ লাগে না। এই রকম যদি ত্যাগী হওয়া যায়, ভগবান কৃষ্ণের চরণে পাওয়া যায়। মায়েরা, একটা কথা আপনাদের বলে যায়, খুব ইম্পর্টেন্ট কথা। আসলে সময়টি খুব সংক্ষেপ আছে, তাই কোনটা বলবো কোনটা না এই করতে যে আমার হিসাব রয়েছে না। তা আসুন, কটা হলো? আর 8 মিনিট মাত্র টাইম আছে। আমি তো বুঝতেই পারলাম না কখন পেরিয়ে গেল, আপনারাও বুঝলেন না। তবে আপনাদের কথা দিয়ে গেলাম 15 বছর পর একবার আমি আসবো, নিজে থেকে আসবো আপনার। ভালো থাকুন। যেরকম রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, হরিবাসর কি, মন দিয়ে শুনে নিন। খুব দামি কথাটা মন দিয়ে শুনে নিন। আমার মায়েদের জন্য খুব ইম্পর্টেন্ট কথা, বাবাদের জন্য ইম্পর্টেন্ট কথা শুনে রাখুন। এই যে মায়েরা, দেবরাজ ইন্দ্র তার গুরুকে হত্যা করেছিল, তার গুরুর নাম ছিল বিশ্বরূপ। তাকে যখন হত্যা করেছিল, জাতিতে ব্রাহ্মণ ছিল। তো দেবরাজ ইন্দ্র অবস্থা কেমন হয়েছিল জানেন? মাছ গলে গেলে, পচে গেলে যেমন তার শরীর থেকে মাংস খসে খসে পড়ে, দেবরাজ ইন্দ্রের সেরকম অবস্থা হয়েছিল। সঙ্গে সঙ্গে পরমপিতা ব্রহ্মা বলল, তোমার এই পাপের ভাগ যদি কেউ নিতে পারে তবে তুমি কষ্ট থেকে রেহাই পাবে। পাপের ভাগ নেওয়ার জন্য 5 জন এসেছিল, 3 জনের কথা বলবো। 5 জন এসেছিল। প্রথমকে সবাই শুনবেন, পৃথিবী মা। দেবরাজ ইন্দ্র, তোমার পাপের ভাগ আমি নিলাম। পরমপিতা ব্রহ্মা বলল, তাহলে এক কাজ করো, তুমি যদি পাপের ভাগ নিয়েছো, পৃথিবীর সব জায়গায় ফসল হবে না, কিছু কিছু জায়গায় বাঁঝ বন্ধা হয়ে যাবে। দেখবেন পৃথিবীর অনেক জায়গা আছে যেখানে কোনো ফসলই হয় না, বাঁঝ হয়ে যায়। এটা কার অভিশাপ? কার পাপের অভিশাপ? ইন্দ্রদেব তার গুরুদেবকে হত্যা করেছিল, তার পাপের অভিশাপ তাকে বইতে হচ্ছে। আর কে নিয়েছিল? গাছ। বৃক্ষগণ বলল, আমরা তোমার পাপের ভাগ নিলাম। পরমপিতা ব্রহ্মা বলল, তোমাদের যে কোনো জায়গা থেকে কাটা হবে, তোমাদের শরীর থেকে আঠা বের হবে। গাছ যেখান থেকে কাটা হয়, আঠা বের হয়, ওটা শাস্ত্র বলছে কি না, পরমপিতা ব্রহ্মা তাকে অভিশাপ দিলেন, তুমি যদি পাপের ভাগ নিয়েছো তোমাকে ভোগ করতে হলো। তবে হ্যাঁ, তুমি একটা উপকারও পাবে। গাছ তোমাকে যে কোনো জায়গা থেকে কাটা হবে, সেখান থেকে তোমার আবার ডালপালা গজায় যাবে। বড় বড় গাছ দেখবেন অর্ধেকটা কাটা হয়, ডালপালা গজে যায়। মায়েরা ছুটে এলো, আমরা তোমার পাপের ভাগ নেব। পরমপিতা ব্রহ্মা বলল, তবে তোমাদের শরীরে রজ প্রবৃত্তি হবে, তোমরা রজস্বলা ভোগ করবে। মায়েরা, এই পাপের ভাগ নিয়ে আপনারা এই অধিকারী হয়েছেন। আমি আপনাদের শুধু এই জায়গাতে আসার কারণ একটা কথা বলি, কয়েকটা শাস্ত্রের রেফারেন্স দেব। বরাহ পুরাণ, বিষ্ণু সংহিতা, মহাভারতের শান্তি পর্ব, সুশ্রত সংহিতা, আর আপনাদের সুশ্রত সংহিতা, বিষ্ণু সংহিতা, মহাভারতের শান্তি পর্ব আর বরাহ পুরাণ, এই 4টা জায়গাতে রেফারেন্স দেবো। মায়েরা শুনে নিন, রজ প্রবৃত্তি আপনাদের সারা জীবন থাকার কথা, কিন্তু বললেন না, যেহেতু তোমরা পাপের ভাগ নিয়েছো, পরমপিতা ব্রহ্মা বলল তোমাদের রজ প্রবৃত্তি 3 দিন প্রবল থাকবে। মায়েরা শুনে নিন, বরাহ পুরাণ বলল যে রজ প্রবৃত্তি 3 দিন আপনাদের প্রবল থাকবে। ওই সময় আপনারা কয়েকটা কাজ করবেন না। কি করবেন না? বাড়িতে অসুস্থ ব্যক্তি যেমন বাড়ির এক পাশে চুপচাপ বসে থাকে অসুস্থ অবস্থায়, আপনাদের 3 দিন কিন্তু ওই অবস্থায় কোনো জিনিস সংসারে স্পর্শ করতে পারবেন না। আপনাদের চুপচাপ অসুস্থ ব্যক্তির মতো বসে থাকতে হবে। কি বলল? বরাহ পুরাণ। এইবার আপনারা বলবেন কি করে করব? আমাদের বাড়িতে তো লোক নাই, রান্না করতে হবে না। এখন তো হিন্দুদের এই অবস্থা হয়েছে, হাম দো আর হামারা এক, না কি বলছেন? হাম দো আর হামারা এক। আমি, আমার স্ত্রী, একটি বাচ্চা, 2 নম্বর নেব না, ভয় আছে, সংসার চালাতে পারবো না। 3-4টা দূরের কথা, 2 নম্বর নেবো না। সবাই লোক হাম দো হামারা এক। আগেকার মায়েরা ওটা পালন করতো। কেন করতো? আগেকার মায়েদের যৌথ পরিবার ছিল, ওই জন্যে কেউ অসুস্থ অবস্থায় থাকলে একজন রান্না করতো। এখন সম্ভব নয়। আমি আপনাদের পক্ষ এই কথা বলবো, গালে হাত ছেড়ে দিন। মায়েরা শুনে নিন, কোনো মা বলবে আমার স্বামী তো ব্যবসা করে কিংবা চাকরি করে, ধীরে, আমার স্বামী ব্যবসা করে কিংবা চাকরি করে, আমি কি করে পালন করব? আমার ছেলে পড়াশুনো করে, আমাকে রান্না করতে হবে। হ্যাঁ, আপনি রান্না করবেন, কিন্তু রান্না করবার আগে আপনাদের বলি, যাতে আপনাদের সংসারে অশান্তি না আসে, দুঃসময় না আসে, ওই অবস্থাতে
তার জন্য আপনার রান্না করার আগে একটা কাজ করবেন। রান্নাঘরটা যেমন তেমন ঘর নয়, ওই রান্নাঘরটা হলো অন্নপূর্ণার মন্দির। ওই অন্নপূর্ণার মন্দিরে যদি যেতে হয়, গলায় কাপড়টা দিয়ে বলতে হবে, মা অন্নপূর্ণা দেবী। বলে কেন? তুমিও নারী, আমিও নারী, আমি ভোগ করছি কষ্ট, আমি যেন রান্না করতে পারি, নিজ গুণে তুমি আমাকে ক্ষমা করে দাও। হরে কৃষ্ণ মহামন্ত্র বলে আপনারা কি করবেন? রান্না শুরু করবেন। 2, সবাই লক্ষ্য করুন, 2, রান্না করবেন কিন্তু আলাদা বিছানায় আপনাকে শুয়ে থাকতে হবে, ওই বিছানায় নয়। আপনার 10 বছরের ছেলেটা যদি আপনার সঙ্গে প্রতিদিন শুয়ে থাকে, আপনি তাকে শোয়াতে পারবেন না। আপনার 18 বছরের মেয়েটা যদি আপনার কাছে শুয়ে থাকে, ওই অবস্থায় আপনি শোয়াতে পারবেন না। আপনার ছোট বাচ্চা যদি মায়ের দুগ্ধ পান করে, সেই বাচ্চা ছাড়া কেউ শুতে পাবে না। বরাহ পুরাণ নয়, মহাভারতের শান্তি পর্ব বলল, কি বলল? স্বামী স্ত্রী যদি রজপ্রবৃত্তি অবস্থায় সঙ্গ করে বা মিলন করে, একবার পরিষ্কার করে লেখা আছে মহাভারতের শান্তি পর্বে, স্বামী স্ত্রী বা কোনো পুরুষ কোনো স্ত্রীর সঙ্গে যদি ওই রজপ্রবৃত্তি অবস্থায় সঙ্গম করে বা মিলন করে, তবে সেই স্বামী স্ত্রী দুজনকেই নরকে চলে যেতে হয়। আমি বলি নাই, মহাভারতের শান্তি পর্ব বলেছে। এইবার লক্ষ্য করুন, সুশ্রুত সংহিতা বলেছে যে কোনো পুরুষ যদি রজপ্রবৃত্তি অবস্থায় নারীর সঙ্গ করে, তবে সেই পুরুষের 3টে জিনিস খুব তাড়াতাড়ি চলে যায়। আজ আর বলবো না, সময় শেষ হয়ে গেল, পরের বার একবার বলে দিয়ে যাবো। বলবো বাকি রাখবো না, বলে দিয়ে যাব। আমার তো আরও অনেক বলার ইচ্ছা ছিল, কিন্তু কি করবেন, উপায় নেই। আরেক জায়গায় আছে তো, ব্যবসায়ী লোক আমরা, কি করবেন, যেতে হয় আরেক জায়গাতে। সবাই তাকাবেন, কি বললাম? হ্যাঁ, সবাই শোনাকুন। ওই সময় পুরুষের 3টে জিনিস চলে যায়। কি কি? চোখের জ্যোতি তাড়াতাড়ি শেষ হয়ে যায়, বুদ্ধি ভ্রষ্ট হয়, শরীরের বল শেষ হয়ে যায়। সাবধান থাকবেন। বরাহ পুরাণে ভগবান বরাহদেব বলেছেন, রজপ্রবৃত্তি অবস্থায় মায়েরা মনে রাখবেন 3 দিন ধরে মন্দিরে যেতে পারবেন না, বিগ্রহ স্পর্শ করতে পারবেন না, তুলসী মন্দির স্পর্শ করতে পারবেন না, তুলসী গাছে জল দিতে পারবেন না, কোনো প্রসাদ খেতে পারবেন না। কিন্তু আপনি রজপ্রবৃত্তি অবস্থায় 3টে জিনিস করতে পারেন। মানসিক জপ, মনে মনে হরে কৃষ্ণ ভজন করতে পারেন। মনে মনে আপনি কি করতে পারেন মায়েরা? হরে কৃষ্ণ জপ করতে পারেন, গুরুমন্ত্র জপ করতে পারেন। আর কি করতে পারেন? আপনারা একাদশী পালন ওই অবস্থাতে করতে পারেন, ওতে কোনো বাধা হয় না। আসুন, ছোট্ট দুঃখিত বৃন্দাবনের পথে যাবে, তো আমি তো এইখানটাতে রাখবো। পরবর্তী দল চলে এসেছে, আপনার কীর্তন গান শ্রবণ করুন, আমাকে উঠতে হবে। হাত তুলুন, সবাই হাত তুলুন, শ্যামল তুলুন, একসঙ্গে একবার হাত তুলে, খুব সুন্দর করে, ফাইন করে হাত তুলে একসঙ্গে হাত তুলুন সবাই। বাহ বাহ, ধ্বনি। তনু যে হলো আবিরেতে লাল, আবিরেতে লাল, হোলি খেলেছে আমার বাজের গোপাল। আরে শ্যামল তনু যে হলো আবিরেতে লাল, আবিরেতে লাল, হোলি খেলেছে আমার ব্রজের গোপাল। শ্যামল তনু যে হলো আবিরেতে লাল, আবিরেতে লাল, হোলি খেলেছে আমার বাজের গোপাল। হরি বল। শ্যামল তনু যে হলো আবিরেতে লাল, আবিরেতে লাল, হোলি খেলিছে আমার বজ্র গোপাল। সাথে লইয়ে শ্রীরাম সুদাম যত না রাখা, ওগো সাথে লইয়ে, সাথে লইয়ে, সাথে লইয়ে শ্রীরাম সুদাম যত না রাখো। সাথে লইয়ে, দেখো সাথে লইয়ে শ্রীরাম সুদাম যত না রাখা। দেখো সাথে লইয়ে শ্রীরাম সুদাম যত না রাখা। হোলি খেলিছে আমার বজ্র গোপাল। শ্যামল তনু যে হলো আবিরেতে লাল, আবিরেতে লাল, হোলি খেলিছে আমার ব্রজের গোপাল। রাধারে রং দেবে বলে ধরিল পিচকারি, ধরিল পিচকারি, লাল রঙে রাগাইল নীল রঙে শাড়ি। আজ রাধা রাধা ভাব, রাধা ভাব ধরিল পিচকারি,
হরিল পিচকারি লাল রঙে রাঙাইল নীল বরষারি এই যে রাধারে রং দেবে বলে ধরিল পিচকারি ধরিল পিচকারি লাল রঙে রাঙাইল নীল রঙে শাড়ি দেখো রাধারে রং দেবে বলে ধরিল পিচকারি ধরিল পিচকারি লাল রঙের রাঙাইল নীল রঙের শাড়ি ওই যে রাধা বলে রং দিও না দোহাই নন্দলাল রাধা বলে রং দিও না দোহাই নন্দলাল রাধা বলে রং দিও না দোহাই নন্দলাল ও দেখো রাধা বলে রং দিও না দোকায় নন্দলাল হোলি খেলছে আমার বজের গোপাল শ্যামল তনু যে হলো আবির দিলাল আবির দিলাল হোলি খেলেছে আমার ব্রজের গোপাল শ্যামল তনু যে হলো আবির দেলাল হোলি খেলিছে আমার বজের গোপাল শ্যামল তনু দেখো না আবির দিলাল হোলি খেলিছে আমার বজের গোপাল শ্যামল তনু যে হলো আবির দিলাল হোলি খেলেছে আমার ব্রজের গোপাল শ্যামল তনু দেখো না আবির দিলাল হোলি খেলিছে আমার বজের গোপাল শ্যামল তনু যে হলো আবির দিলাল হোলি খেলেছে আমার ব্রজের গোপাল রাধারানী কি সবাই মিলে একটু উলুধ্বনি দিয়ে দিন হরিব 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 হরিব